দৃঢ় করো, যেন সকল প্রাণী আমাকে মিত্রের চক্ষুতে দর্শন করে, আর আমিও যেন সকল প্রাণীকে মিত্রের চক্ষুতে দর্শন করতে পারি। দেখেন ধর্মের কথাগুলো ভালো না? ধর্মের কথাগুলো ভালো, কিন্তু এই ধর্ম সব বিকৃত হয়ে গেছে। অনুরূপভাবে গৌতম বুদ্ধ এই কথা বলতে পারে নাই যদি কেউ ত্রিপিটক পাঠ করে 10টা করে নেকি হবে, বলেছে? বলে নাই। গৌতম বুদ্ধ বলে নাই। অনুরূপভাবে যীশু খ্রিস্ট, যিনি নাকি খ্রিস্টানদের ধর্মগুরু, এই কথা বলতে পারে নাই যে বাইবেল পাঠ করলে তার 10টা নেকি দেয়া হবে। কিন্তু আমাদের নবীজি বলে দিয়েছেন, মান করাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নবীজি কি বলেছেন? যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে অথবা একটা অক্ষর শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবেন। ভাইরা আমার, দেখুন, একবার নবীজির কাছে এসে সাহাবীরা বলতেছে, হুজুর, আমরা তো নিজেদের ভিতরে বিতর্ক সৃষ্টি করেছি, গোলমাল পাকিয়ে ফেলেছি, বিতর্কে জড়িয়ে পড়েছি। কি বিতর্ক? তাহলে সমাজে কার দাম বেশি, কার মূল্য বেশি? তা আমাদের ভিতরে কেউ বলেছে যে ডাক্তার ইঞ্জিনিয়ারের দাম বেশি। এই বাচ্চাই কথা বলে নাই, থাক, এই চুপ, কথা বলে না। তো আমাদের ভিতরে একজন সাহাবা বলেছেন যে যার টাকা পয়সা বেশি তার দাম বেশি। আর একজন বলেছেন যে না, যে মোড়ল মাতব্বরের দাম বেশি। আর একজন বলেছেন এমপি মন্ত্রীর দাম বেশি। আর একজন বলেছেন যে না, ও জাতিসংঘের মহাসচিব, তার দাম বেশি। তা আসলে আপনি ফয়সালা দেন, কার দাম বেশি, কার মর্যাদা বেশি, সমাজে কার দাম সব থেকে বেশি? তখন নবীজি বললেন যে তোমরা যে যা বলেছো কারোরটা সঠিক হয়নি, সব তোমরা ভুল বলেছো। সঠিক কোনটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে, সমাজের মধ্যে ওই ব্যক্তির দাম সব থেকে বেশি, ওই ব্যক্তির মর্যাদা সব থেকে বেশি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নাকি হিংসা হয়? দেখেন, সম্রাট আওরঙ্গজেবের নাম শুনছেন আপনারা? ওনার আব্বার নাম কি ছিল? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের 4টি পুত্র ছিল, দারা, মুরাদ, সুজা আর আওরঙ্গজেব। দারা, মুরাদ, সুজা এরা মদ পান করতো, খারাপ ছিল। কিন্তু আওরঙ্গজেব ছিল আল্লাহওয়ালা। তিনি এই ভারতীয় উপমহাদেশ 53 বছর শাসন করেছেন। চিন্তা করা যায় কত বছর? ভারতীয় উপমহাদেশ 53 বছর তিনি শাসন করেছেন। ভারতের আয়তন ছিল তখন 50 লক্ষ বর্গ মাইল, এখন 30 লক্ষ বর্গ মাইল, কম হয়ে গেছে। যেহেতু তখন এক ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব এক ছিল সে সময়। তো এখন তো আমাদের বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ঠিক বলেছেন। আর সৌদি আরবের আয়তন 12 লক্ষ বর্গ মাইল। তাহলে ভারতের আয়তন কত বড় ছিল? এখানে 53 বছর তিনি শাসন করেছেন। তিনি যখন, তার বাবা যখন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান, তাকে যে বলতেছে আব্বাজান, এই যে আমার ছেলে, আপনার পোতা ছেলে, আমার ছেলে মানে আপনার পোতা ছেলে, আপনার এই দাদু ভাই কোরআনের হাফেজ হয়ে বাড়ি আসছে। তো সম্রাট শাহজাহান মুখ ফিরাই নিলেন, আবার বললেন যে আব্বাজান, আপনি খুশি হতে পারেননি? আপনার পোতা ছেলে মানে আমার ছেলে কোরআনের হাফেজ হয়ে আসছে, এত সুন্দর একটা সুসংবাদ দিলাম, আপনি খুশি হতে পারলেন না? আপনি মুখ ফেরাই নিলেন। তখন সম্রাট শাহজাহান বলছে, দেখো বাবা, তোমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, তাতে আমার কি যায় আসে? তোমার ছেলে হাফেজ হয়েছে, কাল হাসরের মাঠে আল্লাহ তোমার নূরের তাজ পরায় দিবেন, তোমাকে সম্মানিত করবেন, জান্নাত দান করবেন। কিন্তু সম্রাট আওরঙ্গজেব জ্ঞানী লোক ছিলেন, তিনি বুঝতে পেরেছেন আব্বাজান কি বলতে চেয়েছে। উনি ওই বয়সেই হেফজখানায় ভর্তি হয়েছেন, মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনের হাফেজ হয়ে সম্রাট শাহজাহানের কাছে এসে বলতেছে, আব্বাজান, এই যে আমি আপনার ছেলে, আপনার পুত্র আওরঙ্গজেব কোরআনের হাফেজ হয়ে বাড়ি আসছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্রাট শাহজাহান এবার তাকে কোলে জড়িয়ে ধরলেন, আদর করলেন, আলিঙ্গন করলেন, কপালে চুমা দিয়ে বলতেছে, সাবাস বাবা, সাবাস। তাহলে চেষ্টা করলে সবকিছু সম্ভব কিনা? সবকিছু সম্ভব।